গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আজানুলম্বিত ভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপীতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। সব শ্রোতা বৈষ্ণব গণে করি নমস্কার, সকলেই পদ ধুলি দাও মস্তকে আমার। নিতাই 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 ত্রাহি মাম। নিতাই 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 পাহি মাম। নর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর, জয় কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আবার ভক্তবৃন্দের সঙ্গে আমার আবার দেখা হলো। আজকে জানি না এর পূর্ব কি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। আজকে আশ্রমের বর্তমান পিতা আমাকে বলেছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এর উপর আলোচনা করতে। প্রথমত আমার কি সাধ্য যে আমি এই বিষয়ে আলোচনা করি, তবুও একজন মহান্তের আদেশ, সে বিষয়ে আমি আমার সাধ্যমতো আপনাদের চেষ্টা করব। প্রথমত একটু কঠিন হবে বুঝতে আপনাদের, আমি নিজে খুব ভালো কঠিন বুঝতে পারি না, তাই আমি চেষ্টা করব আমার যাতে সহজভাবে আমি বুঝতে পারি এবং আপনাদের বোঝাতে পারি। তবুও বিষয়টি কঠিন, কেননা রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই রাধা কৃষ্ণ আমার প্রাণ কেন?
এটা জানতে হবে। তারপরে এই যুগল কিশোর কে সেটাও আমাদের জানা দরকার। এইসব বিষয়গুলোই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ রাধা কুণ্ড নিবাসী আজন্ম বিরক্ত বৈষ্ণব মহাজন সভার সভাজন ভাজন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি কলম রাখলেন। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার আছে তার নাই কৃষ্ণেতে অজ্ঞান। বলবো আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথায়, সব কথাই ভাগবত কথা। কেননা কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে একটি কলম রেখেছেন যে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত শনে করান সাক্ষাৎকার। এক ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তি রস পাত্র। দুই ভাই মানে নিতাই গৌর। এই দুই ভাই হৃদয়ের, আমাদের হৃদয়ে বড় মলিনতা, তাই তো আমরা গুরু বন্দনায় কি বলি, অজ্ঞান ও তিমিরান্ধ। হে গুরুদেব, আমি অজ্ঞানতার অন্ধকারে অন্ধ হয়ে আছি। জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞান অঞ্জন রূপ, অঞ্জন মানে কাজল, কালী, জ্ঞান রূপ কাজল পরিয়ে যিনি আমার যেন চক্ষুর উন্মিলিত, যিনি আমার চোখ উন্মিলন করে দেন, খুলে দেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ, সেই গুরুকে আমি প্রণাম করি। তাহলে আমরা, আমাদের অন্ধকার আছে, আর এই অন্ধকার দূর করার জন্য জগৎগুরু গৌর সুন্দর এবং নিতাই দুই ভাই এসে আমাদের চিত্তের যত মলিনতা আছে সেইগুলোকে পরিষ্কার করে, খালন করে মানে ধুয়ে মুছে আমাদের দুই ভাগবত সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই দুই ভাগবত কে বললেন? এক ভাগবত শাস্ত্র, অর্থাৎ যে ভাগবতে ভগবানের ভক্ত থেকে আরম্ভ করে ভগবানের লীলা কথা বলা আছে সেই ভাগবত। আর একটা হলো ভক্তি রসের পাত্র। এই ভক্তি রসের পাত্র মূল উদ্দেশ্য ভক্তদের, যারা ভক্তিরস হৃদয়ে ধারণ করেন, ধারণের ইচ্ছা করেন, ভক্তিরস ধারণ করার জন্য চেষ্টা করেন, যিনি যত বড় ভক্ত, আমরা দূর থেকে যাকে যত বড় ভক্ত বলে ভাবি, বা সত্যিকারের যিনি যত বড় ভক্ত, তিনি তত বিনীত হন, বলেন না 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 আমি ভক্ত নই। কেননা এটারও একটি কারণ আছে, কথা প্রসঙ্গে আগেও বলেছি, যে বিদ্যা দদাতি বিনয়ম। গাছে ফল ধরলে যেমন গাছ ভাড়ে আনত হয়, নুয়ে পড়ে, তেমনি সাধারণ একজন মানুষ যখন ভক্তির জন্য চেষ্টা করে তখন সে আনত হয়, ঔদ্ধত্যতা তার থাকে না। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে। বিদ্যা কাকে বলে?
সা বিদ্যা যা বিমুক্তয়ে, সেটাই বিদ্যা যা আমাদের মুক্তি প্রদান করতে পারে। রায় রামানন্দের সঙ্গে যখন মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, জীবের বিদ্যার মধ্যে কোন বিদ্যার সার? রাহা রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তাহলে প্রকৃত বিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তা যারা এই কৃষ্ণ ভক্তি লাভ করার চেষ্টা করেন, গৌর সুন্দর এবং নিত্যানন্দ প্রভু তাদের চিত্তের মলিনতাকে ধুয়ে মুছে ভাগবতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভক্তিরসের পাত্র এবং তাহলে ভক্তিরসের পাত্র যেমন ভক্তরা, তেমনি যে কোনো ভক্তি গ্রন্থই ভক্তিরসের পাত্র। যে গ্রন্থে ভক্তি রসের কথা বলা আছে সেটিও ভাগবত। কাজে সেটি আলাদাভাবে গীতা হতে পারে, চৈতন্য চরিতামৃত হতে পারে, উপনিষদ হতে পারে, ভাগবত হতে পারে, চৈতন্য ভাগবত হতে পারে। শাস্ত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভক্তি রস আছে যে পাত্রের মধ্যে, সেটি ভাগবত। তো কাজেই সেই ভাগবত তথা ভক্তিরসের পাত্র চৈতন্য চরিতামৃতে ভাগবত শিরোমণি কবিরাজ গোস্বামী বললেন আমাদের জন্য কি না, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান। অনন্ত শক্তিমান ভগবানের তিনটি শক্তি প্রদান। সেই তিনটি শক্তি কি কি বললেন? এই তিনটি শক্তি যিনি জানেন, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার আছে তার নাই কৃষ্ণেতে অজ্ঞান। অর্থাৎ কৃষ্ণকে যদি সম্যকভাবে জানতে হয়, তাহলে কৃষ্ণের স্বরূপকে জানতে হবে, তার অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি যে প্রধান আছে সেই তিনটি শক্তিকে জানতে হবে। আজকে রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর যদি বলতে হয়, তাহলে আমাদের এই বিষয়গুলোর উপর দিয়ে যেতে হবে। জানি না কতটা আপনাদেরকে আমি আস্বাদন করাতে পারবো, চেষ্টা করে যাই। আপনারা এখানে, আমি বহুদিন থেকেই তো এখানে আসি, জানি এখানকার শ্রোতারা ঠিক শুনে শুনে তাদের কান এত সুন্দর তৈরি হয়ে আছে যে তারা বুঝতে পারবেন। সেই কারণেই বহু কষ্ট করে হলেও এখানে আসি। এখানে শ্রোতারা আমার হৃদয়, তারা অত্যন্ত বোদ্ধা। তাদের আপাত দৃষ্টিতে গৃহী মনে হলেও আমি মনে করি তারা সবাই বৈষ্ণব, গৃহী বৈষ্ণব। নিতাই গৌর হরি। তাহলে আগে আমরা বুঝে নিই কৃষ্ণের স্বরূপ কি, কিংবা শক্তিত্রয় কি কি। তিনটি যে শক্তির কথা বলা হলো, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, এই তিনটি শক্তি সম্বন্ধে যাদের জানা আছে তাদের আর কৃষ্ণে অজ্ঞানতা থাকে না। কৃপা করে কৃষ্ণ তাদের জানিয়ে দেন, তাদের চিত্তের মলিনতা দূরীভূত করে তাদের চিত্তে ভগবানের ভক্তি পরিস্ফুট করেন। ভক্তি আমাদের মধ্যে আছেই, কিন্তু অস্ফুট আছে। কেন আছে না? জীব কৃষ্ণ ভগবানের অংশতত্ত্ব। এই যে তিনটি শক্তি, তা হলো একটি হচ্ছে অন্তরঙ্গা চিৎ শক্তি বা স্বরূপ শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি, তটস্থা জীব শক্তি। এই তিনটি শক্তি ভগবানের প্রধান তিনটি শক্তি হচ্ছে ভগবানের নিজের অন্তরে বা স্বরূপগত যে শক্তি, অন্তরঙ্গা চিৎ শক্তি বা স্বরূপ শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি যা ভগবানের থেকে দূরে আছে,
আর তট, ভগবান এবং মায়ার মাঝখানে যে তট, সেখানে যিনি আছেন, যারা আছেন, তারা আমরা জীবশক্তি। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হয় বলে আমার মনে হয়। এর আগেও বলার চেষ্টা করছি কথা প্রসঙ্গে, সেটি হচ্ছে যে ধরা যাক সমুদ্র, আমাদের জগতের যে সমুদ্র সেটি তো নোনা, কিন্তু আমি যে সমুদ্রের কথা বলছি সেই সমুদ্রই হচ্ছে অমৃতের সমুদ্র। অমৃতের সমুদ্র, আর সমুদ্রের জলের পর থেকেই শুরু হয়ে গেল মরুভূমি, বালি। যেমন সমুদ্রের পাড়ে অনেক দূর পর্যন্ত বালি দেখা যায়, এটা যদি অনন্ত হয়, প্রচুর হয়, তাহলে তাকে বলা হয় মরুভূমি। তাহলে এই সমুদ্রের পরেই হচ্ছে মরুভূমি, আর সমুদ্রের জল যতদূর গিয়ে আবার ফিরে আসে সেই স্থানটিকে বলা হয় তট। তাহলে কি হচ্ছে, সমুদ্রটি হচ্ছেন ভগবান নিজে, আর ওই বালির মরুভূমিটি হচ্ছে মায়া, আর আমরা জীব ওই সমুদ্র, অমৃতের সমুদ্র এবং বালির মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এই যে দাঁড়িয়ে আছি, অনন্ত কাল থেকেই আমরা কেউ কেউ মরুভূমির দিকে তাকিয়ে আছি, কেউ কেউ অমৃতের সমুদ্রের দিকে তাকিয়ে আছে। যারা সমুদ্রের দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ ভগবানের দিকে তাকিয়ে আছেন, তাদেরকে বলা হয় উন্মুখ, উন্মুখ জীব। উন্মুখ জীব এই শব্দটি আমরা শুনি, তার ব্যাখ্যাটি এই। যেহেতু আমি অনেক বড় কথা বুঝি না, তো তাই ছোট ছোট করেই বোঝার চেষ্টা করছি। তা আর বহির্মুখ বলা হয় কাদেরকে না, যারা ভগবানের থেকে বাইরের দিকে মুখ করে মায়ার দিকে তথা বালির দিকে মুখ করে আছে, তাদেরকে বলা হয় বহির্মুখ জীব। এই যে উন্মুখ জীব, এরা নিত্যকাল ভগবানের দিকে মুখ করে থাকার ফলে গোলকে ভগবানের সঙ্গে এরা নিত্য সিদ্ধ রূপে ভগবানের সঙ্গে এরা লীলা করেন। যিনি যেই রসে অন্তরে পরিপুষ্ট, সেই রসে, কেউ দাস্য রসে, কেউ সখ্য রসে, কেউ বাৎসল্য রসে, কেউ মধুর রসে। ওই জীবগণের মধ্যেও যিনি যেই রসে, রস তার হৃদয়ে ভরে রয়েছে, তিনি তা দিয়ে ভগবানের সেবা করেন। দাস হলে রক্ত পত্রকের মতো ভগবানের নন্দ মহারাজের যে সকল দাসরা কৃষ্ণ সেবা করেন, তাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত থাকেন। সখ্য রস, সুবল, শ্রীরাম, দাম, বসুদাম, ভগবানের যে প্রথম সারির সখা জীব, তারা জীব তত্ত্ব নন, তারা ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের অংশ, তার স্বরূপের অংশ থেকে প্রকাশিত। কাজেই তারা, আমরা কেউ সুবল, শ্রীরাম, দাম, বসুদাম হতে পারবো না। জীব কি হতে পারে না, সুবলের সখা হতে পারে। সুবল, শ্রীরাম, দাম, বসুদাম কিংবা বটু, এদের অনুগত হয়ে, এই জন্য আমাদের ভজনটির নাম আনুগত্যময়ী ভজন। আনুগত্য না করে আমরা ভজনে পৌঁছাতেই পারব না। সে বিষয়ে বিস্তারিত সুযোগ মতো বলবো। তাহলে এই যে দাস, সখা, পিতামাতা এবং রাধা আদি গোপীগণ, এই চারটে রসে এরা ভরপুর, এর বাইরে এরা কিছু জানে না। তো যার মধ্যে সখ্য রস রয়েছে, তিনি কি করেন না, সখাদের সখা হয়ে যান। সুবলের সখা হওয়ার ফলে সুবল যা বলে
সেই মতো করেন, সেই মতো কৃষ্ণের সেবা করেন। আনুগত্যময়ী সেবা, তাকে গেল দাস্য, সখ্য, বাৎসল্য। পিতামাতা দুই প্রকারের, ঐশ্বর্যময় পিতামাতা বসুদেব দেবকী আর মাধুর্যময় পিতামাতা যশোদা নন্দ মহারাজ। এবার আমাদের মধ্যে যাদের ঐশ্বর্য, ঈশ্বরত্বের প্রতি বেশি মনোভাব, তারা দেবকী বসুদেবের মতো মথুরায় থাকেন এবং কৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসেন, তাদের মধ্যে প্রবেশ করেন। তারা তো সমুদ্র, তাদের মধ্যে থেকে বাৎসল্য রস আস্বাদন করেন। আর যারা মাধুর্যময় মনোভাব, তারা নন্দ যশোদার অনুগত হয়ে বহু গোপ গোপী কৃষ্ণকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বহু লীলা কথা, বিশেষ করে দামবন্ধন লীলাতে এগুলো আমরা দেখতে পাই, পেয়ে যাই। এরা মাধুর্য, মধুরতা, ঐশ্বর্য হচ্ছে ঈশ্বরত্ব জ্ঞান। কৃষ্ণকে ঈশ্বর মনে করার মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু সেই মধুরতা পাওয়া যায় না। তারা দেবকী বসুদেব, কৃষ্ণ যখন দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন, তখন তাদেরকে প্রণাম করতে গেলেন। কৃষ্ণ বলরাম প্রণাম নিতে পারলেন না, ভয় সংকুচিত হয়ে থাকলেন। আরে এরা তো ভগবান। কেননা কারাগারে চতুর্ভুজ মূর্তি দেখিয়েছিলেন, নারায়ণ মূর্তি দেখিয়েছিলেন। কৃষ্ণ বললেন, তিনি বাসুদেব বললেন, শোনো, তোমরা 3 যুগে আমাকে পাওয়ার জন্য যেহেতু সাধনা করেছিলে, সেই হেতু আমি তোমাদের দেখা দিলাম যে আমি বলেছিলাম আমি তোমাদের পুত্র হয়ে আসবো, তাই পুত্র হয়ে এসেছি, এটা দেখিয়ে দিলাম বলে তিনি ছোট্ট শিশু হয়ে গেলেন। দেবকী বসুদেবের মধ্যে যেহেতু ঈশ্বরত্ব জ্ঞান ছিল, ঐশ্বর্যের জ্ঞান ছিল, কৃষ্ণ বলরামের প্রণাম নিতে পারলেন না। পরবর্তী ক্ষেত্রে ভগবান তাদের মধ্যে তার লীলা শক্তির দ্বারা তাদের মধ্যে বাৎসল্য রস প্রবেশ করালেন, তবে তারা প্রণাম গ্রহণ করতে পারলেন। এই হচ্ছে অসুবিধা। ঐশ্বর্য রসে কৃষ্ণর কান মূলে দেয়া যায় না, বাঁধা যায় না, ভয়ে ভয়ে থাকতে হয়। তা যদি প্রেমই করবো কৃষ্ণের সঙ্গে, তো মধুরতা নিয়ে কৃষ্ণ আমার ছেলে, ব্যাস এটাই বড় কথা। অন্য কোনো ভাবনা আমার মধ্যে থাকা উচিত নয়, থাকবে না। এই হলো বাৎসল্য। একটি সুন্দর উপাখ্যান পাওয়া যায়। কোন এক ব্রজমায়ী ভোরবেলা, যেহেতু কৃষ্ণ ভোরবেলা উঠে মা যশোমতী তাকে খাইয়ে দাইয়ে বসতে পাঠিয়ে দেন ভোর হতে হতে, সেই জন্য সেই মা ভোরবেলা উনুনে দুধ চাপিয়ে দাঁতন করছেন, তাড়াতাড়ি করে দাঁতন করে ভোগ লাগিয়ে কৃষ্ণকে সেবা টেবা দিয়ে চলে যাবেন। ঘুম থেকে উঠেছেন, ছেলের কাছে আবার কাপড় ছাড়ার কি দরকার? কাপড়ও ছাড়েননি, কোন রকমের দাঁতটা মাছ দিকে লম্বা দাঁতন কাঠি, হঠাৎ দেখছেন দুধ উতলে গিয়েছে। ওই দাঁতন কাঠি দিয়েই নেড়ে চেড়ে আবার নামিয়ে রেখে আবার দাঁতন করে মুখ তুলছেন। এমন সময় একজন ভক্ত দেখেছেন, তিনি বললেন, মা এটা তুমি কি করলে? কৃষ্ণ সেবা দিতে হলে কত সাবধানে দিতে হয়, ভয়ে ভয়ে দিতে হয়, তুমি কিনা দাঁতন করছো আর সেই দাঁতন কাঠি দিয়ে দুধটা নেড়ে ক্ষীর বানালে, এটা তো ঠাকুরের সেবায় লাগে না। কাপড় চোপড়ও ছাড়ুনি, তুমি কাপড় ছাড়বে। আমরা অনেকেই না উপদেশ করি না বুঝি। চৈতন্য ভাগবত একটি গালাগালি করেছেন, না জানি শাস্ত্রের মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় হেন শাস্ত্র বই পড়ে। প্রকৃত শাস্ত্রের অর্থটি যদি না জেনে আমরা পণ্ডিতগিরি করি, তাহলে আমাদেরকে গাধা বলে গালাগাল দিয়েছেন। কাজেই শাস্ত্র সম্বন্ধে অত্যন্ত সূক্ষ্ম বিচারবোধ এবং উপযুক্ত গুরুর কাছ থেকে এ বিষয়ে জেনে নিয়ে, গুরুমুখী বিদ্যা, আনুগত্যময়ী বিদ্যা
গুরু ছাড়া আমাদের কোনো উপায় নেই। গুরু বন্দনা আমরা পাই না। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এই সংসারে নাহি অন্য গতি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি, পরম গুরু মহারাজ কি, পরমেষ্ঠী গুরু মহারাজ কি। তাহলে আনুগত্যময়ী ভজন, অনুগত হওয়া ছাড়া হবে না। তো ওই যে উনি বললেন এদিকে মা, তাই বাবা আমি তো জানতাম না। ঠিক আছে ঠিক আছে, আমার ছেলেকে যেমন খেতে দেওয়ার সময় অত চিন্তা করি না বাসি কাপড় ছাড়তে হবে কিনা, ওটা তো শ্বশুর শাশুড়ি স্বামী এদের জন্য চিন্তা করি। ছেলের কাছে আবার মায়ের সুচিতা অসুচিতা কি দেখুন ভজন, এই জন্য আমি করতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বাবা তাহলে আমি কালকে থেকে করবো। পরদিন কাপড় ছাড়ে, হাত মুখ ধোয়, নতুন কাপড় পরে, তারপরে দুধ বসায়। ততক্ষণে তার মনে হয় যে গোষ্ঠে তো মনে হয় কৃষ্ণ আজ নাকেই চলে গেল, আমি তো তাকে সেবা দিতে পারলাম না, কারণ প্রায় সূর্য উঠু উঠু হয়ে গেছে। 4টের সময় উঠে আমি যেমন বসিয়ে দিতাম, হচ্ছে না। আর ওই বাবাজিকে রাত্রেবেলা ঠাকুর থাবড়েছে, আমার মাকে উপদেশ দিতে তোকে কে বলেছে? আহা, কত ভাগ্যবান সেই ভক্ত, ভগবান তাকে থাবড়ালো, তোকে কে বলেছে আমার মাকে শাসন করতে? এখন যে আমার খেয়ে সুখ হয় না, কালকে গিয়ে বলে আসবি। আহা, কি অদ্ভুত। পরদিনে সে ক্ষমা চাইলেন, মা গো আমার বড় ভুল হয়ে গেছে, তুমি তোমার ছেলেকে খেতে দিচ্ছ, এই ভুলটা আমার ছিল না, তাই তোমাকে উপদেশ করেছি। এই উপদেশ করার যোগ্যতা আমার নেই। তুমি যেমন খেতে দিচ্ছিলে তেমনই খাও। এই যে তুমি বললে না না, কালকে তিনি আমাকে শাসন করেছেন, বলেছেন আমার মাকে উপদেশ দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? আমার যে এখন খেয়ে সুখ হয় না। এই হচ্ছে প্রেম, ভালোবাসা, বাৎসল্য, মাধুর্য। ঐশ্বর্যের জ্ঞান থাকলে, ঈশ্বরত্ব জ্ঞান থাকলে তখন কাপড় ছাড়তে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। জানি না, এটা দেখুন আমার মায়ের গুরু, গুরু মাতা, শিক্ষা গুরু, তারা দুজনেই বৈরাগী ছিলেন, যদিও তারা গৃহী ছিলেন বলেই সন্ন্যাসীর জীবনযাপন করতেন। কিন্তু বলে তিনি আমি একদিন দেখলাম যে, তখন ছেলে মানুষ ছিলাম, তো দেখলাম তিনি ঠাকুরের জন্য রান্না করছেন। আড়াল করেই তো রান্না করা হয়, ঠাকুরের সেবার কাজ সবসময় অন্যের দৃষ্টি থেকে দূরে রেখে করতে হয়, একটু আড়াল করে। তো উনি, আমি তো ছেলে মানুষ, আমি ওই ফাঁক দিয়ে দেখছি, হঠাৎ দেখছি উনি তরকারি নিয়ে হাতে নিয়ে মুখে দিলেন, যে হাত ধুয়ে ফেলেন। আমি বললাম, ঠান্ডি এটা তুমি কি করলে? সবাই যে বলে কৃষ্ণের সেবার জিনিস আগে থেকে খেতে নেই, ঠাকুরকে ভোগ না দিয়ে। দেখুন আমি যা বলছি সেরকম যেন তারা করবেন না, অধিকার তৈরি না হলে করা যাবে না। উনি আমাকে কি বললেন, দাদু আমার মুখে যদি ভালো না লাগে তাহলে ঠাকুরের কি করে ভালো লাগবে? কিন্তু এই শক্তিটি যার মধ্যে আসবে না, তিনি যেন দেখা দেখি করতে যাবেন না। অর্থাৎ রাধারানী তার উপর, তিনি যখনই আমরা কিছু ঠাকুরের জন্য করব, রাধারানীর আদেশ নিয়ে, রাধারানীর অনুমতি নিয়ে রাধারানীকে বলবো তুমি আমার মধ্যে দিয়ে তুমি রান্না করো। তাহলে রাধারানীর যদি করা হয় তাহলে তিনি সব সুন্দরভাবে করতে পারেন। কিন্তু আমরা তো মানুষ, কাজে আমাদের অনেক বিচার করতে হয়। তুমি বললেন, দাদু এতে যদি আমার পাপ হয় হোক, কিন্তু ঠাকুরের তো সুখ হবে। এই শক্তিটি যদি নিজের মধ্যে ধারণ করতে না পারেন, কেউ যেন রান্না করার আগে চেখে দেখতে যাবেন না। আমি একটি ঘটনার কথা বললাম এবং তার অনুভবটা বললাম।
তো তিনি এই বললেন, তাতে আমার পাপ হয় হোক, ভজন থেকে বিচ্যুত হই হব। এত বড় ক্ষমতা তিনি ছিল, তাই তিনি এই কথা বলেছিলেন। আমিও সেটা খুব বিশ্বাস করি। যদি আপনার সেই শক্তি না থাকে তাহলে এটা করবেন না, যদি শক্তি থাকে করবেন। ওই যে মায়ের শক্তি ছিল, সে জানে আরে ছেলের কাছে আমার আবার কিসের অসুচি, তাই তাকে সেইভাবে ভজন করতেন। এ হচ্ছে বাৎসল্য প্রেম এবং মধুর প্রেম। আর ওখানে বসুদেব দেবকে প্রণাম দিতে পারলেন না, কারণ ঈশ্বরত্ব বোধ ছিল, ঈশ্বরত্ব জ্ঞান ছিল, সেই কারণে প্রণাম নিতে পারলেন না। ভগবানকে আবার তার যোগমায়াকে দিয়ে তার মধ্যে বাৎসল্য রস প্রবিষ্ট করাতে হলো, তখন প্রণাম গ্রহণ করতে পারল। তো কাজেই যার যেই ভাব সে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। তাহলে দাস্য, সখ্য এবং বাৎসল্যের আবার দুটি দিক দেখালাম। যে ওই নিত্য সিদ্ধ যারা আমরা, আমাদের মধ্যে আমরা তো সবাই সংসারবদ্ধ, যারা এরকম নিত্য সিদ্ধ জীব, তারা ভগবানের বিভিন্ন রসের রসিকা হয়ে নিত্যকাল ভগবানের সঙ্গে লীলা করেন। তারা কৃষ্ণকে ত্যাগ করে এক মুহূর্ত থাকতে পারেন না। ব্রহ্মমোহন লীলায় আমরা দেখলাম যে ব্রহ্মা বললেন, প্রভু আমাকে তোমার এই বৃন্দাবনের তৃণগুল্ম করে দাও। আমি তো ভুল করেছি, বুঝতে পারিনি। আশ্চর্য যে আমি যদি কোনো একটি তৃণ হয়ে থাকি, তাহলে প্রতিদিন তুমি গোষ্ঠে যাবে, আমি সেই তৃণ হয়ে তোমার লীলা দেখব। তোমার চরণ ধুলি, তোমার গরুর খুরের ধুলি, তোমার ভক্তদের চরণ ধুলি আমি ওইভাবে পাবো। ভগবান রেগে গেলেন, রাগতভাবে তাকালেন। ব্রহ্মা বুঝে গেলেন কৃষ্ণ কি বলতে চাইছেন। এখন ওই প্রতিমা নয়, সে কথা বলে ভক্তের সঙ্গে। ওখানে ব্রহ্মা কি কিছু বলেননি, শুধু চোখে তাকিয়েছেন, সে বুঝতে পারলো। আমার মনে পড়ে আমি ছোটবেলায় আমাদের তেহট্টে একটি কৃষ্ণরায়জির মন্দির আছে, বড় জাগ্রত দেবতা। আমি ছোটবেলায় ওই মন্দিরের ভিতর দিয়ে আমাদের রাস্তা ছিল বাজারে আসা। বাজারে আসছি, তখন দেখছি একজন একটা ছেলে, পুরুষ, তখন ভাঙা মন্দির, তখন সংস্কার হয়নি, এরকম অবস্থা ছিল। তুমি একবার ঠাকুরদের দিকে তাকিয়ে একবার বাঁ দিকে সরে যাচ্ছেন, একবার ডান দিকে সরে যাচ্ছেন, আর বলছেন, ও আমার উপর রাগ হয়েছে, তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমি ডান দিকে গেলে বাঁ দিকে চোখ করছো, বাঁ দিকে গেলে ডান দিকে চোখ করছো। আহা, বড় ভাগ্যবান আমি যে এইসবগুলো আমার দেখেছি এবং আমার মনে রয়েছে আজ পর্যন্ত। ছেলেবেলায় 5-7 বছর বয়স হবে, তখন আমি উপলব্ধি করেছিলাম যে সাক্ষাৎ উনি ভগবানকে দর্শন করছেন, মূর্তি নয়, সাক্ষাৎ দর্শন করছেন যে তিনি তার সঙ্গে রাগ করেছে, কোনো বিষয়ের কারণে রাগ হয়েছে, এটা তার অনুভব হয়েছে। কাজেই বিগ্রহকে বিগ্রহ নয়, সাক্ষাৎ ভাবে যদি অনুভব করা যায়, তাহলে তিনি আপনার অন্তরে অন্তর্যামী রূপে শিখিয়ে দেবেন কি করতে হবে, কি করতে হবে না। চৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদে একটি সুন্দর কলম আছে, বলেছেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরু, শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নেই, এটুকু জেনে রাখুন। একমাত্র সহজিয়া পদ্ধতিতে যারা শিক্ষা মন্ত্র নিয়ে যাও, আমার কাছে শিক্ষাটা নাও বলেন, জানবেন এগুলো কেবলই ভাওতা, নিজের অন্ধকারের মধ্যে পতিত হওয়ার ব্যবস্থা। দেহদৈহিক ভজন ছাড়া শিক্ষা গুরুরা আর কিছু শেখান না। কিন্তু দেহটা কদিনের? দেহ দিয়ে যদি কৃষ্ণের ভজন হবে, দেহ বলতে আমি বলতে চাইছি ওনারা যে কথা বলেন না, নরনারীর শারীরিক মিলনই হচ্ছে ভজন।
এরকম কিছু সহজিয়াদের সিদ্ধান্ত আছে, কৃষ্ণের সঙ্গে আমার এই সম্পর্ক, তোমার সঙ্গে আমার, এরকম বলেন। আমি আর এগুতে চাই না। তাহলে 5 বছর বয়সে ভজন হয় না, 80 বছর বয়সে গিয়ে ভজন হবে না, তখন তো শরীরের আর ওজও থাকে না। তাহলে এটা সার্বজনীন নয়। এখান থেকে বুঝতে হবে যে ওদের এই কথা, ওনাদের যে কথাগুলো সেগুলো সঠিক নয়। তাহলে শিক্ষাগুরু, তাহলে বলা হলো শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, একদম স্বরূপ বলা হলো। দীক্ষাগুরু সম্বন্ধে তো বলা হলো না কিছু। চৈতন্য চরিতামৃত কলম বলছে, প্রথম পরিচ্ছেদে দেখে নেবেন। তাহলে কি ব্যাপার না, ব্যাপারটা এই যে একাধারে দীক্ষাগুরুই শিক্ষাগুরু, অর্থাৎ দীক্ষা হলো কর্ণ মন্ত্রটি দেয়া, এরপর সেই মন্ত্রের স্বরূপ কি, কিভাবে আমি এই ভজন সাধনে আগাবো, কোন পদ্ধতিতে ভজন করলে আমি কৃষ্ণ দর্শন পাবো, তার সেবা লাভ করবো, এগুলো যিনি শেখান তিনি শিক্ষাগুরু। কাজে এই দীক্ষাগুরুই একাধারে শিক্ষাগুরু। তবে যে আলাদা শিক্ষাগুরু গ্রহণ হয় এরকম দেখা যায়, যেমন আমি বললাম আমার বাবা মাও শিক্ষাগুরু গ্রহণ করেছিলেন। কেন না, তাদের গুরুদেব অসময়ে অপ্রকট হয়েছিলেন, অনেক কিছু পাওয়ার ছিল যেগুলো ওনারা পাননি। এরকম যদি কেউ হন যে দীক্ষা নিয়েছিলেন, গুরুদেব কোথায় আছে খবর নেই, জানেন না, অথচ তার তখন আর অত আগ্রহ ছিল না, এখন আগ্রহ হয়েছে যে জানবো, ভজন জানবো, ভজন করবো, তার কাছে যাবো। এইরকম অবস্থায় যদি এরকম অবস্থায় একজন শিক্ষাগুরু গ্রহণ করতে পারেন, তিনি যদি মন্ত্রও দেন, কোনো মন্ত্র, তবু জানবেন তিনি শিক্ষাগুরু। দীক্ষাগুরু একজনই হন যিনি প্রথম কর্ণে মন্ত্র প্রদান করেন, তিনি দীক্ষাগুরু। আর বাকি কবিরাজ গোস্বামী 6 জন শিক্ষাগুরুর কথা বলেছেন। শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, এই কলম চৈতন্য চরিতামৃতে রয়েছে। তাহলে উনি দীক্ষাগুরুর কথাই বললেন, শিক্ষাগুরুর কথা, দীক্ষাগুরুর কথা বললেন না তো? ওই যে 6 জন গুরুদেব, তার মধ্যে একজন তার দীক্ষাগুরু আছে। যে দীক্ষাগুরু ভজন শেখাতে পারেন না, সেই দীক্ষাগুরুর গুরুত্ব কমে যায়। আগেকার দিনে কি হতো, কুলগুরুর কাছ থেকে ওই বাড়ির পুজোও তিনি করতেন, কানে মন্ত্রও দিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমার ভজন বিষয়ে কি করতে হবে এটি তিনি জানাতে পারলেন না। তখন বলেন বাবা প্রশ্ন জানো, এই হচ্ছে, এইভাবে নিতে হয়। তাহলে কবিরাজ গোস্বামী কিন্তু এইভাবে কিছু বলেননি। তার দীক্ষাগুরুদের, যে শিক্ষাগুরুর কথা বললেন, তাদের মধ্যে একজন তার দীক্ষাগুরুও আছেন, তিনি রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য, মন্ত্র শিষ্য, এবং তিনি তাকে বহু ভজন শিখিয়েছেন, শিক্ষাগুরুও বটে। আর এই 6 গুরু, শুধু তাই নয়, যদি আপনারা ভাগবত করেন, অবধূত সংবাদ, এখানে অবধূত সংবাদ পাঠ এর আগে হয়েছে বলেই আমার ধারণা, শুনেছিলাম একজন বৃন্দাবন থেকে এক বাবা এসেছিলেন, তিনি করেছিলেন, করছেন। সেখানে 24 জন গুরুর কথা বললেন। শিক্ষাগুরু ছিল 24 জন, এবং তাদের মধ্যে মানুষ ছিল না, সবাই মানুষ ছিল না। কেউ পশু, পক্ষী, কীট, পতঙ্গ, কুমারী মেয়ে, জেলে, এরা মানুষ। বাকি হরিণ থেকে আরম্ভ করে, অজগর সাপ থেকে আরম্ভ করে, পায়রা থেকে আরম্ভ, সবই ছিল। এরা কখনো কানে মন্ত্র দিতে পারে না, কিন্তু উনি তাদের কাছ থেকে যে শিক্ষাটি গ্রহণ করেছিলেন, সেই কারণে তিনি শিক্ষাগুরু মেনেছিলেন, মানা। ভজন বিষয়ে আপনি যার কাছ থেকে কিছু জানতে পারবেন, তাকেই শিক্ষাগুরু বলে মানতে হয়। মানলেই লাভ হয়, মানলেই পাওয়া যায়, না মানলে পাওয়া যায় না। মানলেই বিগ্রহ, না মানলে তো পাথর। কাজে মানলেই জানা যাবে না। অ, আ, রস্বই, দীর্ঘই, এগুলো মাস্টারমশাইরা বলেছেন, আমরা সেগুলো মেনেছি, তাই বুঝতে পারছি কয়াকারে কা লেখা হয়, কয়াকারে কা, কয়াকারে কা, কাকা লেখা হয়, ময়াকারে মা, মা লেখা হয়, বয়াকারে বা, বয়াকারে বা, বাবা লেখা হয়। তাহলে যদি আমরা
এটা ক, এটা আকার, এগুলো না মানতাম তাহলে আমরা শিখতে পারতাম না। এই জন্য আগে মানতে হবে, তবে জানতে পারা যাবে। সেই জন্য বিগ্রহ বিগ্রহ নয়, স্বয়ং রূপ, এইগুলো আমাদের মানতে হবে, তবে আমরা পাবো। তা ব্রহ্মা যখন জিজ্ঞেস করলেন, ভগবান শুধু তাকালেন, কিছু বললেন না। ব্রহ্মা বুঝে গেল। এই জন্য বললাম যে বিগ্রহ চুপচাপ আছে নয়, তিনি চুপচাপ থাকেন না, আপনার অন্তরে তিনি জানিয়ে দেন কি বলতে চাইছেন। যেমন ওই বাবার কথা বললাম, যিনি দেখছেন যে কৃষ্ণ তার দিকে তাকাচ্ছেন, ঠিক এমনি ব্রহ্মা বুঝতে পারলেন ভগবান কি বলতে চাইছেন। ভগবান বললেন, ব্রহ্মা তোমার তো সাহস কম নয়, তুমি জানো আমার এই তৃণগুল্ম যারা, এরা কেউ মানুষ নয়, এরা আমার পরিকর। আমি যখন লীলায় আসতে চাই তখন আমার পরিকররা আমার সঙ্গে আসতে চায়, তখন আমি বলি শোন ওটা, কেননা এরা তো জীবতত্ত্ব, যারা এইসব পরিকররা জীবতত্ত্ব, নিত্য সিদ্ধ জীব, কিন্তু ভগবানের পরিকর পার্শ্বদত্ত লাভ করেছে সাধনার দ্বারা তথা নিত্য সিদ্ধ ভাবে। এরা এখানে দাঁড়িয়ে গেল নাকি? যাই হোক, আমরা আমাদের কথা বলে যাই, একটু কষ্ট করে শুনুন। ভগবান বললেন, তুমি মনে করেছো এরা সব আমার সাধারণ লতা কুল্ম তৃণ? এরা সবাই আমার পরিকর। যখন এরা আমার সঙ্গে আসতে চায় তখন তাদেরকে বলি ওটা মর্ত জগৎ, ওখানে কষ্টের জগৎ, ভব সমুদ্র, দুঃখের সমুদ্র, সবসময় দুঃখের ঢেউ আসে। সইতে পারবি? তাহলে যাবি। হ্যাঁ প্রভু সইব, হ্যাঁ আমি সইব, যাব। তাহলে গরু হবি? হ্যাঁ হব, গরুই হব। বাছুর হবি? হব। তৃণ হবি? হব। বৃক্ষ হবি? হব। কীট পতঙ্গ হবি? হব। এমনকি পথের বৃন্দাবনের ধূলিকণা পর্যন্ত চিন্ময়। ভগবানের পদরথ চিন্ময়। কাজেই এরা চিন্ময় মানে তারা কথা বলতে পারে, চলতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু করে না। যে ভূমিকায় ভগবান তাদের থাকতে বলেছেন তাই করে না। একটি দৃষ্টান্ত দিই। মা দধি মন্থন করছেন, কৃষ্ণ আছেন খাটে শুয়ে দেখছেন, দধি মন্থন করছেন, টানছেন। এখন ওনার কানের কুণ্ডল, হাতের সোনার বলয়, এরা ভাবলো মা এত সুন্দর কৃষ্ণ গুণগান করছে, আমরা তো বেজে বেজে মায়ের ওই গুণগানের সঙ্গত করতে পারি। একে অন্যকে কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু তারা তাদের কথা শুনতে পাচ্ছে। চল আমরা একে অন্যের গায়ে ঠোকাঠুকি করে একটি খোলপাট্টাল বাজানোর মতো তাকে সঙ্গত করি। আহা কি অদ্ভুত! মা যখন দধি মন্থন করছেন, কানের কুণ্ডল দুলে একটা আরেকটার সঙ্গে, এবং হাতের চুরি বলয়, এগুলো একের সঙ্গে একটা আরেকটার সঙ্গে নিজেদের দেহের সঙ্গে দেহ ঠোকাঠুকি করে মায়ের কীর্তনে সঙ্গত করছে। ভাবুন, কাজেই বৃন্দাবনের প্রতিটি বস্তু চিন্ময়। বাইরে থেকে দেখছি আমি প্রপঞ্চের সম, এটি কঠিন তত্ত্বাশ্রিত লীলা। ভাগবত কোথাও কোথাও লীলা গল্পের মতো, যদিও তার অন্তরে তত্ত্ব আছে, তবু ভাগবত বোঝা যায়, চৈতন্য চরিতামৃত বোঝা দায়। তো তাহলে কি হচ্ছে? ব্রহ্মা তখন কি বললেন? না না, আমার তো বড় ভুল হয়ে গেছে, আমি এটা চাই না প্রভু। তুমি আমাকে তথাকথিত অন্তজ জাতি,
যাদেরকে ব্রজবাসী বলা হয়, বৃন্দাবনের বাইরে থাকে, তারা শুকনো কাঠ সংগ্রহ করে আনে, বনের ফুল সংগ্রহ করে আনে, বনের ফল সংগ্রহ করে এনে ওই বৃন্দাবনে গৃহস্থদের ঘরে ঘরে বিক্রি করে যায়। ব্রাহ্মণদের যজ্ঞের কাঠের জন্য কাঠ ব্যবহার করে নিয়ে এসে দিয়ে যায়। তা তারা তো তোমার বৃন্দাবনের পদরজে বিহার করে। তা তারা যখন বাড়িতে গিয়ে তাদের কোটেতে পা রেখে ঘরে উঠবে, তুমি আমাকে তাদের ওই কোটের পাথর করে দাও। বৃন্দাবনের পদরজ মাখিয়ে যখন আমার মাথায় পা দিয়ে তারা ঘরে উঠবে, আমি তোমার চরণ স্পর্শ পাবো। নিতাই গৌর হরি বৃন্দাবন ধাম কি জয়। অপ্রাকৃত বৃন্দাবন ধাম কি জয়। এই হলো ব্রহ্মার চাওয়া। তাহলে ব্রহ্মা তাকিয়ে থেকে বুঝতে পারলেন ভগবান কি বলতে পেরেছে। প্রত্যেকটি তৃণগুল্ম ভগবানের নিত্য সহায়ক পার্শ্ব। তাহলে কি হচ্ছে, আমি বলছিলাম জীব তত্ত্বের কথা, আবার সেখানে ফিরে যাই। এই যে জীব দ্বৈত প্রকার, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ। এই যে আমরা তটস্থা জীব শক্তি, এরা কেউ নিত্যকাল তাকিয়ে আছে ভগবানের দিকে, তারা ভগবানের পার্শ্বদত্ত লাভ করেন। উন্মুখ জীব, তারা ভগবানের সঙ্গে লীলাতে আসেন। আর যারা আমরা মরুভূমির দিকে তাকিয়ে আছি, তারা আমরা প্রকৃতপক্ষে তৃষ্ণার্ত। কিসের তৃষ্ণা? সুখের তৃষ্ণা, আনন্দের তৃষ্ণা। আমরা যা কিছু করি সুখ পাবো বলে করি। একবার বিশ্লেষণ করে দেখবেন, শাস্ত্র বলছে যে আমরা যা কিছু চাই সুখের জন্য চাই, সুখ পাবো বলে করি। ঘর করি, বাড়ি করি, মোটর গাড়ি করি, সন্তান উৎপাদন করি, শারীরিক মিলন করি, সব সুখ পাবো বলে। কিন্তু এই জগতে সুখ দুঃখের সঙ্গে মিশে আছে। সুখটা ভোগ করা হয়ে গেলে পরে দুঃখটা আমাদের ভোগ করতেই হয়। তাকে দেখা যায় না দুঃখ বলে, সুখের রূপ ধরেই আসে, এসে আমাদের দুঃখ দেয়। তো ওই যে যারা মরুভূমির দিকে তাকিয়ে আছি, তারা তো তৃষ্ণার্ত, আনন্দের তৃষ্ণা। কেন না, আমরা আনন্দময়েরই চিৎকণ অংশ, ভগবানের আমরা চিৎকণ অংশ। অর্থাৎ ভগবান যদি একটা 100 কিলো কড়াইয়ে ক্ষীর হন, তাহলে আমরা তার 1 চামচ। ওই এক কুইন্টাল দুধের ক্ষীর পিঁপড়ে মাছির খেয়ে, বরং মাছি যদি বসতে দেয় মরে যাবে। আর আমি 1 চামচ ক্ষীর হওয়াতে আমাকে মাছি ঢেকে ফেলে, পিঁপড়েতে সাবার করে দেয়। অর্থাৎ মায়া আমাদের গ্রস্ত করতে পারে। আমরা অনু বলে, অনু ছোট বলে, অনুচেতন জীব আমরা ভগবানের। তো ভগবানের এই যে অনুচেতন জীব আমরা, আমাদেরকে মায়াগ্রস্ত করে। এটা দিয়ে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কি, ওই যে মরুভূমিটি, সেটি কি মরীচিকা সৃষ্টি করে আমাদের সামনে। দেখা যায় দূর দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে ওই তো, আমি তো তৃষ্ণার্ত, ওই তো নদী। এগিয়ে গেলেই নদীর জল পান করতে পারবো। এই বলে যেই এগিয়ে যাই, আমি যত আগাই, সুখের নদী তত দূরে সরে সরে যায়। এক সময় সেই মরুভূমির মধ্যে আমার পতন হয়, আবার জন্ম হয়, আবার ওই বাইরের দিকে মুখ থাকার ফলে, বহির্মুখ হওয়ার দরুন আমি ওই মায়ার দিকে তাকিয়ে মায়ার সংসার করতে যাই, সুখ পাওয়ার চেষ্টা করি, আবার জন্মাই, আবার মরি। কিন্তু একবার যদি মুখটা ঘুরিয়ে
যারা এই সংসারে থাকতে থাকতে ভগবানের দিকে মুখ করেছেন, তারা যতদূর পিছিয়ে গিয়েছিলেন সাধনার দ্বারা আবার তারা ভগবানের কাছে ফিরে আসতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি, কৃষ্ণদাস অভিমানে, কৃষ্ণদাস এখনো হয়নি, হতে পারেনি, কিন্তু কৃষ্ণদাস অভিমান করি, তিলক করেছি, গলায় মালা নিয়েছি, দাদু সঙ্গে তিলক করি, গুরু মন্ত্র নিয়েছি, আমিও ভক্ত কৃষ্ণদাস। এই অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। দেখুন, গ্রন্থকাররা যখন ভূমিকা করেছেন তাতে বলেছেন, কেউ লিখেছেন আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস হওয়ার অভিলাষী। নর্তন দাস মশাই বারবার বলেছেন আমি কৃষ্ণ দাস হওয়ার অভিলাষী, কৃষ্ণ দাস। কেউ বললেন না না, আমি কৃষ্ণ দাস নই, আমি কৃষ্ণের দাসের দাস। আরেকজন বললেন না না, কৃষ্ণের দাসের দাসও আমি হতে পারি না, আমি কৃষ্ণের দাসের দাসাভাস, আভাসে আমি কৃষ্ণ দাস মনে হবে, কিন্তু আমি দাস নই। এতটাই বিনয় বিনীত। যখনই ভগবানের সঙ্গে প্রকৃতপক্ষে প্রেমের সম্পর্ক তৈরি হবে, তখন হৃদয় অদ্ভুত আনন্দ সুখের রসে জারিত হয়ে যাবে। গিয়ে তখন বোঝা যাবে যে আমি তো অত্যন্ত নগণ্য, আমার প্রকৃত পরিচয়টা আস্তে আস্তে আমরা জানতে পারবো। এই জন্য উপনিষদ আমাদেরকে বললেন আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। নিজেকে যদি জানার চেষ্টা করো, গীতায় বললেন নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা করো। বাইরে থেকে কেউ তোমাকে কোনোভাবেই উদ্ধার করতে পারবে না, কেবল তারা তোমাকে অভিজ্ঞতা দেবে, তোমাকে সেই পথ ধরে চলে নিজেকে দিয়ে নিজেকে উদ্ধার করে নেবে। আর এই অভিজ্ঞতাটা কে দেবেন? গুরুদেব দেবেন। গুরুদেব কৃপা করে আমার চিত্তের মলিনতা দূরীভূত করবেন, শক্তি সঞ্চার করবেন। তাও আমি শক্তি সঞ্চার করলে হবে যদি আমার ধারণ করার ক্ষমতা না থাকে। কাজেই ধারণ করার জন্য নিজের চিত্তটিকে উপযুক্ত করতে হবে। কিভাবে হবে? কি সুন্দর আবার সেই চৈতন্য চরিতামৃতেরই কথা, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। ভগবানের নাম, ভগবানের গুণাবলী, ভগবানের লীলাবলী শুনতে শুনতে যখন চিত্তটা স্বচ্ছ হবে, শুদ্ধ হবে, তখন সেখানে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি উদিত হবে। ওটা ট্যাবলেট খেলে তৈরি হবে, ইনজেকশন দিলে হবে, এইরকম কোনো বস্তু নয়। নিজেকেই, নিজের চিত্তকে উপযুক্ত করে কৃষ্ণ ভজনের জন্য উপযোগী করা। যত আপনি কৃষ্ণ ভজনের উপযোগী হবেন, তত বুঝতে পারবেন আমাদের কত ত্রুটি, আমি কত ক্ষুদ্র, কত হীন। তাই তো মহাজনগণ লিখছেন আমি কৃষ্ণ দাস, কেউ বলছেন কৃষ্ণ দাস, কেউ বলছেন কৃষ্ণের দাসের দাস, কেউ বলছেন কৃষ্ণের দাসের দাসের দাসাভাস। তো এইগুলো কখন হবে না? যখন ওই মায়ার দিক থেকে মুখটা ঘুরিয়ে কৃষ্ণর দিকে যাব, তখনই আনন্দ। কৃষ্ণ যখন কৃষ্ণের দর্শন করব, মুখটা ঘুরিয়ে ওই দর্শনেই যে সুখ পাওয়া যাবে, সেই সুখ আমাকে, সেটাই, সেই সুখটাই আমাদের প্রকৃত সুখ। যেহেতু আমরা আনন্দময়ের সন্তান, যেহেতু আমরা আনন্দ থেকে প্রকাশিত, সেই আনন্দ আমরা চাই, কিন্তু কি করে পেতে পারবো এই বিষয়টা আমাদের জানা নেই। তাই শাস্ত্র আমাদের জানাচ্ছেন, সাধুগণ আমাদের জানাচ্ছেন, মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, অতএব কৈলা কৃষ্ণ বেদ পুরাণ। তাহলে আমরা তটস্থা জীবশক্তি, আর মায়া শক্তি, মায়া যে মরুভূমি শক্তি,
সেই শক্তিও তার নিজের নয়। মায়ার তিনটি গুণ, সত্য, রজ, তম। এই তিন গুণ যখন সৃষ্টি অপ্রকাশিত থাকে তখন সাম্যাবস্থায় থাকে, সমান সমান। 10টা মায়ার সত্ত্বগুণ, 10টা মায়ার রজগুণ, 10টা মায়ার তমগুণ। যখন এই ভগবানের কারণান্বসায়ী মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন সেই মায়ার দিকে, তখন মায়া গর্ভবতী হন। এই কারণান্বকে না কৃষ্ণের প্রকাশ বিগ্রহ হচ্ছেন বলরাম, নিত্যানন্দ, মূল সংকর্ষণ। এই মূল সংকর্ষণ যখন বৈকুণ্ঠে পরব্রহ্মে চতুর্ভুহ রূপে থাকেন, সেই সংকর্ষণের অংশ হচ্ছেন কারণার্ণবশায়ী প্রথম পুরুষ। এই কারণার্ণবশায়ী প্রথম পুরুষের ইক্ষণের ফলে মায়া ক্ষোভিত হন, গর্ভবতী হন। তারপর তিনি 24টি তত্ত্বে বিভাজিত হয়ে গিয়ে এই দৃশ্যমান জগতের উপাদান রূপে পরিণত হন। যেমন মাটি দিয়েই হাঁড়ি, কলসি, গ্লাস, কাপ ইত্যাদি তৈরি হয়। মাটি দিয়েই থালা, মাটি দিয়েই নাদা বা চীনা মাটি দিয়ে তো আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তৈরি হয় ঘর সাজানোর জন্য। তা দেখুন মাটি, কিন্তু মাটি কি নিজে নিজে তৈরি হতে পারে? বলুন না, তা তো হতে পারে না। একজন কুম্ভকার লাগে, যিনি কুমোর চাপ ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে। তা এখানেও একজন কুম্ভকার লাগবে। মায়া তো উপাদান তৈরি করলো, মাটি তৈরি হলো, এটা দিয়ে জিনিস তৈরি করবেন কে? তখন কারণান্বসায়ী মহাবিষ্ণুর থেকে গর্ভদোষায়ী বিষ্ণুর প্রকাশ হয়। তার নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন। এই ব্রহ্মাকে আমরা সৃষ্টিকর্তা বলি। ব্রহ্মা নিজেও সৃষ্টিকর্তা নন। ব্রহ্মা ভগবানের ওই উপকরণ দিয়ে বিসৃষ্টি। ওই মাটিটা ব্রহ্মা সৃষ্টি নয়, ওটা ভগবানের সৃষ্টি। কুমোর যেমন তা দিয়ে হাঁড়ি কড়াই গড়ায়, ঠিক তেমনি গর্ভদোষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে যে ব্রহ্মার প্রকাশ, সে ওই রকম উপাদানগুলো নিয়ে যত দেহ আছে আমাদের, 80 লক্ষ প্রকারের কীট পতঙ্গাদি আছে। এই 80 লক্ষ প্রকারের কীট পতঙ্গ দেহটা ব্রহ্মা সৃষ্টি করেন। এমনকি মানুষের দেহটাও ব্রহ্মার ওই উপাদানগুলো নিয়ে তৈরি। কিন্তু আমরা নিত্য জীব, নিত্য চিরদিন আছি, আমাদের সৃষ্টি হয়নি। সূর্য আর সূর্যের কিরণ, সূর্য আর সূর্যের কিরণ যেমন আলাদা নয়। সূর্য আছে বলেই তার কিরণ আছে, কিন্তু সূর্য অনেক দূরে আছে, কয়েক কোটি মাইল দূরে আছে, কিন্তু কিরণটা এখানে আছে। এবং কিরণের এত প্রতাপ যে বালিতে পড়লে বালি উত্তপ্ত করে দেয়, ঠান্ডা জলকে গরম করে দেয়। কিন্তু কৃষ্ণ থেকে অনেক দূরে আছে শক্তি, তো অর্থাৎ সূর্যের থেকে দূর। ঠিক তেমনি আমরাও, আমাদের মধ্যে শক্তি আছে। সেই আমরা যখন জীবতত্ত্ব, আমরা কি করি? প্রলয়কালে মহাবিষ্ণুর রোমকূপের মধ্যে অবস্থান করি। যখন সৃষ্টি প্রকাশিত হয়, ব্রহ্মা যখন আমাদের দেহ তৈরি করে, তখন আমরা আমাদের কর্ম অনুযায়ী সেই দেহে গিয়ে প্রবেশ করি। কেউ মানুষ, কেউ কীট, কেউ পতঙ্গ, কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ ছাগল। যিনি যেই কর্ম করে দেহ অবসান করে ভগবানের রূপকূপে গিয়ে, কারণান্বসায়ী রূপকূপে গিয়ে অবস্থান করেছিলেন, তিনি সেই রুচি এবং কর্ম অনুযায়ী দেহ প্রাপ্ত হন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এই লীলা চলছে। জীব অনন্ত কোটি জীব আছে। তাহলে আমরা যদি মায়ার
আঘাত থেকে মুক্তি পেতে চায় তাহলে কি করতে হবে? ওই কৃষ্ণ স্মরণ, গুরুর মধ্যে দিয়ে কৃষ্ণ স্মরণ। জীবতত্ত্ব বললাম, মায়া তত্ত্ব বললাম। মায়া 24টি উপাদানে ভাগ হয়ে যায়। দেখুন আজকের পাঠটাই এমন যে একটু তাত্ত্বিক আলোচনা হচ্ছে, দেখি না আপনাদের ভালো লাগবে কি লাগছে না। বলি দেয় শাস্ত্রের কথা, শুনলেই হয় বড় কি। এই বোধে আমি বলছি, মায়া যে 24টি তত্ত্বে বিভাজিত হয়, মানে কেন কৃষ্ণ আমাদের প্রাণ হওয়া উচিত। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই হচ্ছে আজকে আমার পাঠের বিষয়। সেটাতে আসতে গেলে যাটা একটু ছড়িয়ে নিয়ে তবে তুলতে হচ্ছে। সময়টাও তো অনেকখানি, এতটা সময় ধরে করতে হলে এত বিস্তারিত করতেই হয়। তো মায়া যে 24টি তত্ত্বে বিভাজিত হয়ে যাচ্ছে, মায়া সেই 24টি তত্ত্ব দিয়েই আমাদের প্রাকৃত জগতের জগৎ সৃষ্টি। সেই 24টি তত্ত্ব কি কি? মায়া নিজে, মায়ার থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব, অহংকার তত্ত্ব থেকে মন, এই চারটে। কি কি হলো? মায়া, মহৎ তত্ত্ব, অহংকার তত্ত্ব, মন, এই চারটে। আর থাকলো 20টা। এই 20টা কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটি। এই পাঁচটির নিজস্ব গুণ আছে। সেই গুণগুলো হলো রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। একটু লোটপালট হয়তো হলো। তাহলে পঞ্চ তন্মাত্র এবং পঞ্চভূত, মহাভূত বলা এদের। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটি মহাভূত। আর এদের যে নিজস্ব গুণ সেটি হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই 10টি। আর আমাদের এই জীবের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ওই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ উপভোগ করার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞান কোনটা ঠান্ডা, এই জ্ঞানটা বুঝি ত্বকে, মুখে দিয়ে, যে কটা আছে চোখে দেখে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান পাই। মন তো থাকলেই, মনের কথা তো আগেই বলেছি। আর 5টি কর্মেন্দ্রিয়, বাক অর্থাৎ কথা, পাদ, পা, পায়ু মলদ্বার, পানি হাত, উপস্থ লিঙ্গদ্বার, লিঙ্গ, পুরুষ লিঙ্গ হোক আর স্ত্রীলিঙ্গ হোক। এই 5টা আমাদের কর্মেন্দ্রিয়। এই 5টা বস্তু দিয়ে আমরা কর্ম করি, এদেরকে বলা হয় কর্মেন্দ্রিয়। তাহলে জীবের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি। আবার ক্ষিতি, অপ, তেজ, এই মহাভূতের 5টি মহাভূত আর 5টি তার গুণ, এই হলো 10টি। তাহলে 10 10 20 আর 4, এই 24। এই 24 তত্ত্বের বাইরে মায়া যেতে পারে না। কিন্তু ভগবান অনন্ত তত্ত্ব। এই জন্য মায়া স্বাধীন নয়, মায়াও কৃষ্ণের বহিরঙ্গা শক্তি। কিসেও শক্তি? এতই শক্তি যে আমরা অন্য হওয়ার দরুন আমাদের উপর তার প্রভাব। অবশ্য এর জন্য দায়ী মায়া যে আমাকে গ্রস্ত করে। চৈতন্য চরিতামৃতে একটু সুন্দর কলম দিয়েছেন কবিরাজ গোস্বামী। মায়া স্বাধীন নয়, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। বাইরের দিকে মুখ, কেননা কৃষ্ণকে ভুলে রেখেছে। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা যে দুঃখ পাই সেটা আমাদের কর্মের জন্য পাই। কৃষ্ণকে ভুলে যাওয়াটাই একটি দুষ্কর্ম। আর যে ভুলে যায় মা তাকে নানাভাবে আঘাত করে। হ্যাঁ, বাবাকে বাবা বলে যদি না ডাকে, মা যেমন রাগ করে। এটা বাবা চেনাবে কে? মাই চেনায়। বাবাকে আমি চিনি না, মা চেনায়। শ্রুতিকে বলা হয় মাতা, বেদকে বলা হয় মাতা, শাস্ত্রগ্রন্থকে বলা হয় মাতা। শ্রুতি বা বেদেরই পরপর সহজ ভাষ্য হচ্ছেন বেদান্ত। তাহলে তারা কি বলছেন? কৃষ্ণ
পিতাকে না, কৃষ্ণই পিতা। দাদাদের জিজ্ঞেস করা হলো, পুরাণ স্মৃতি শ্রুতি এদের ভগিনী, এদের জিজ্ঞেস করা হলো, পুরাণে বলা আছে যে বাবা কে দিদি? বলেন ওই মা যে বলেছে, যাকে দেখিয়েছে তিনি আমাদের বাবা, পিতা। দাদা, পুরাণাদি দাদাদের জিজ্ঞেস করা হলো, অর্থাৎ তারা সবাই একই বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তাহলে তিনি সব। এইটা যিনি বুঝতে না পারেন বা অন্তরে না আত্মস্থ করতে পারেন, তাকেই ভগবান দুঃখ দেয়। আর যিনি করেন তার কাছ থেকে দুঃখ সরে যায়। তাকে দুঃখ দিতে পারে না বলে দুঃখের মনে দুঃখ হয় যে কৃষ্ণ ভক্তকে দুঃখ দিতে পারলাম না। কৃষ্ণ ভক্তকে দুঃখ দেওয়ার ক্ষমতা জাগতিক দুঃখের নেই। তিনি সর্বক্ষণ কৃষ্ণানন্দে মগ্ন হয়ে থাকেন। তার শীত নেই, গ্রীষ্ম নেই, তার সেগুলো তার অনুভবের বাইরে। তিনি সবসময় ভগবানের মগ্ন থাকেন বলে তিনি জানতেই পারেন না যে এইগুলো কি। নাগা সন্ন্যাসীরা, আপনারা তো জানেন, সারা দিন রাত পাহাড়ের মধ্যে থাকে, যেখানে শীত, নাঙ্গা হয়ে থাকে, উলঙ্গ থাকে। মাঘ মাসে যখন গঙ্গাসাগরে যাওয়া যায়, দেখা যাবে তারা ওই অগ্নিকুণ্ডটা করে রেখেছে, নাঙ্গা হয়ে বসে আছে। নাঙ্গা থেকেই নাগা, উলঙ্গ। যাই হোক, তাহলে আমরা আমাদের একটা পরিচয় মোটামুটি দিতে পারলাম। বিভিন্ন দৃষ্টান্ত দিয়েই এগুলো আমাদের শাস্ত্রে দেখিয়েছে। আমি কেবল বেসিক বিষয়টা আপনাদের কাছে, অর্থাৎ মূল যে ভিত, সে বিষয়টাকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করলাম। এটা গেল জীব এবং মায়ার কথা বললাম। এবার আসছি কৃষ্ণের কথায়। কৃষ্ণের স্বরূপ কৃষ্ণকে, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, তিনটি শক্তির কথা আমরা শুনলাম। তার মধ্যে স্বরূপ শক্তি দুটি জেনেছি, মায়া এবং জীব। তটস্থা জীবশক্তি আর বহিরঙ্গা মায়া শক্তিকে জেনেছি আমার মতো, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবার আসছি কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের স্বরূপ কি? কৃষ্ণকে বলা হলো, ব্রহ্মা বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এই হলো কৃষ্ণের পরিচয়। কৃষ্ণ কে? না পরমেশ্বর কৃষ্ণ, ঈশ্বর নয়। পরমেশ্বর ভগবানের যত অবতার তারাও ঈশ্বর, তাদেরকেও ঈশ্বর বলা হয়। এমনকি কোনো কোনো ভক্তকেও ভগবান বলে সম্বোধন করা আছে। নারদজিকে করা হয়েছে, ব্যাসদেবজিকে করা, যদিও তারা ভগবানের শক্তির আবেশ অবতার, তারাও ভগবান নিঃসন্দেহে। তো ঈশ্বর অনেকেই আছেন। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি ঈশ্বর নন, ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনেকে সচ্চিদানন্দ বলেন না, অতটা সৎ চিদ আনন্দময় বিগ্রহ। অর্থাৎ ভগবান কি দিয়ে তৈরি? সৎ দিয়ে তৈরি, চিত দিয়ে তৈরি এবং আনন্দ দিয়ে তৈরি। এই তিনটি বস্তুর মিশ্রণে ভগবান, কৃষ্ণ ভগবান, তার দেহ, আমরা যে দেহ দেখি মানুষের মতো, এটা তিনি এত বড় যে আমাদের চর্মচক্ষে দেখার ক্ষমতা নেই। একটা দৃষ্টান্ত দিয়ে সুন্দর বুঝতে সুবিধা হবে, যত আমি এইভাবেই বুঝি। এই পৃথিবীটাকে যদি কেউ দেখাতে বলে, দেখাও তো পৃথিবীটা কেমন, কেউ দেখাতে পারবো না, কেউ দেখতে পাবো না। কারণ সেই পৃথিবীর মধ্যে আমরা অবস্থান করছি। তো এত বিরাট এই পৃথিবী যে আমার ছোট্ট চোখ দিয়ে তাকে দেখার ক্ষমতা নেই। তাহলে আমরা দেখি কি করে, আমরা জানলাম কি করে না পৃথিবী গোল? বলে এটা বিজ্ঞানী, অর্থাৎ বিশেষ যারা জ্ঞানী
তারা দেখে অনুভব করে আমাদেরকে দেখালেন একটা গ্লোবের মধ্যে, গ্লোব মানে পৃথিবী, তার মধ্যে ভারতবর্ষ কোথায়, আমেরিকা কোথায়, সমুদ্র কোথায়, সব দেখিয়ে দিচ্ছেন। তাহলে যদি ওটা না দেখতাম আমরা পৃথিবী সম্বন্ধে ধারণা করতে পারতাম না। কৃষ্ণ ভগবান দেখলেন আমাকে ওরা কি করে দেখবে, ওদের চোখে তো দেখার ক্ষমতা নেই, যেহেতু আমি বিরাট পুরুষ। কিন্তু গোলকে আমার নিত্য অবস্থান যে রূপে, যে স্বরূপে, সেটাই আমি ওদের সামনে প্রকাশিত করি। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। স্বয়ং ভগবান এই যে রূপ কি না, গোপবেশ, হাঁটু পর্যন্ত কাপড় তোলা, বেণুকর, হাতে বেণু আছে, নবকিশোর অর্থাৎ নবযৌবন, নিত্য তার নবযৌবন, কিশোর সে নবকিশোর, নটবর, নটবর মানে এত নাটুয়া তিনি, এত নাটক করতে পারেন জগতে কেউ করতে পারেন না। তিনি যখন নাচছেন, ওই গোপীমাইরা ক্ষীরের নাড়ু তৈরি করেছে, আর মনে মনে বলছি, ইস, গোপাল যদি আসতো দুটো একটা দিতাম, মা তো একা একা, বৃন্দাবনে কেউই কৃষ্ণকে না দিয়ে কিছু খেতে পছন্দ করেন না। যারা ভক্ত তারা যাই করেন তা ভগবানকে লাগিয়ে সেবার প্রসাদ পাবো, এই তাদের মনোভাব। এখন বলছি কৃষ্ণ যদি আসতো